খুব 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 ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপির সাথে আরেকটা নতুন ব্লগ। তো আজকে হলো বন্ধুরা এই যে বিনস দিয়ে আর এই যে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা নতুন কিছু বানানোর চেষ্টা করবো। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। তো চলুন স্টার্ট করি রান্নাটা। আর এখানে দেখুন আমি এই যে ধনে পাতা আমাদের জমির, আর এই যে দেখুন পেঁয়াজের পাতা পেরে এনে রেখেছি, ধুয়ে টুয়ে রেডি। আর এখানে দেখুন আলু কেটে, এই যে আলু কেটে আমি রেডি করে রেখে দিয়েছি। তো এখন চলুন বানানোটা স্টার্ট করি। তো এখানে দেখুন আমি এই যে পেঁয়াজের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ধনিয়া পাতাগুলো আমি কেটে রেখে দেবো। আর এখানে দেখুন কাঁচা লঙ্কাগুলো অল্প এই যে কেটে কেটে মধ্যে দিকে কেটে কেটে আমি রেখে দেবো। কেটে নিয়েছি। আর এখানে এই যে দেখুন দুটো পেঁয়াজও, তো পেঁয়াজগুলো আমি কেটে রেখে দেবো, মানে কোয়াগুলো ছেড়ে ছেড়ে আলাদা আলাদা করে রেখে দেবো। তো এখানে দেখুন বন্ধুরা কড়াই গরম হতে হতে আমি রসুনগুলো অল্প কুটে নেব। এই যে আদা তো গ্রাইন্ড করে নিয়েছি, তো অল্প রসুনগুলো আমি এই যে কুটে নিচ্ছি। রসুনগুলো কুটে নিয়েছি বন্ধুরা। তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা দুইটা, আর দিয়ে দিব অল্প মেথি, তো আমার এই যে মেথিগুলো অল্প লাল হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি এই যে আদা কুচি আর এই যে রসুন কুচি। তো এখন এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমার অল্প অল্প ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা বিনসগুলো। তো এখন দিয়ে দিলাম এই যে অল্প হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর অল্প দিয়ে দিলাম বন্ধুরা এই যে জিরের গুঁড়ো।
স্বাদ মতো বন্ধুরা এই যে দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে অল্প নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য, একদম কম আছে। বন্ধুরা এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, কেটে রেডি করে রেখে দেবো। এইভাবে সবগুলো আমি করে রেখে দেবো আলাদা করে। এই যে দেখুন তো এখন বন্ধুরা এই যে কেটে রাখা আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিশটা না আমার এই যে কোরিয়ার দিয়া ওরা না খেতে খুবই ভালোবাসে বন্ধুরা, মানে এই যে বিনস তরকারিটা খেতে ভালোবাসে। আর এই আজকে তো এরকম বানাচ্ছি, এই যে নতুন স্টাইলে বানাচ্ছি অল্প আলাদাভাবে, তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে বন্ধুরা, তো তাই শেয়ার করছি। আর বিনস তরকারি যেভাবেই হোক আমার এই যে বিয়া করে খেতে খুবই ভালোবাসে বন্ধুরা। তো আবার এই যে অল্প সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এখানে এখন এই যে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো বন্ধুরা, আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। আবার কতক্ষণের জন্য বন্ধুরা ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কম আঁচে কষিয়ে নিয়েছি। তো এখন অল্প জল দিয়ে দেব, এই দেখুন। তো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। অল্প অল্প ঝুলঝুল রেখে দিয়েছি, কারণ আমার বড় মেয়েটা না অল্প ঝুলঝুল লাগে, মানে খেতে খাওয়ার সময় যে ঝুল খুঁজে, তো তাই অল্প ঝুলঝুল রেখে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, উপর থেকে এই যে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম অল্প, এই যে, আর পেঁয়াজের পাতাও দিলাম ছড়িয়ে বন্ধুরা।
ফাইনালি দেখলেন তো আমি কীভাবে এই যে বিনস দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কীভাবে এই তরকারিটা বানানো। সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে বলবেন কেমন হলো, মানে আমার রেসিপিটা কেমন হলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকু, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। তো খেয়ে অল্প দেখলাম আমি কীরকম হয়েছে, এই প্রথম বানালাম তো ফার্স্ট টাইম, তো খেয়ে দেখলাম বন্ধুরা দারুণ হয়েছে। তো প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন এই রেসিপিটাতে। টাটা, বাই বাই।